পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় এনআইএর প্রাথমিক রিপোর্টে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আইএসআই এর মদতে লস্কর-ই তৈবার সদর দপ্তরে পেহেলগাঁও হামলার ছক, এরকমই এনআইএ সূত্রে খবর। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই তৈবা, আইএসআই ও পাকিস্তান সেনা ষড়যন্ত্র করে হামলা চালায়। এনআইএ সূত্রে আরও খবর, পাকিস্তানের নির্দেশেই হামলা করা হয় এবং বেতাব ভ্যালিতে পেহেলগাঁও হামলার অস্ত্র লুকিয়ে রেখেছিল জঙ্গিরা, এরকমই এনআইএ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। দেখো, পেহেলগাম কাণ্ডের পরে 11 দিন কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আমরা জানি যে গতকালকে ডিজি এনআইএ সদানন্দ দাতে তিনি ঘটনাস্থলে যান এবং তারপরে তিনি সেখান থেকে নেমে আসেন সিআরপিএফ ক্যাম্পে। তিনি বেশ কিছুক্ষণ মিটিংও করেন এবং তারপরে তিনি বেরিয়ে যান। তারপরে কিন্তু এনআইএর সূত্রে যেটা আমরা জানতে পারছি এবং আজকেও এনআইএর একটি প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে, যাতে পরিষ্কার বলা আছে যে এই গোটা ঘটনার নেপথ্যে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের একটা বড় ভূমিকা রয়েছে। এদের ভূমিকা কি ছিল, যে ঘটনার দিনকে তারা সমস্ত ইনফরমেশন বা তথ্য এই আসিফ মুসা ওরফে আসিফ ফৌজির কাছে তারা পৌঁছে দেবেন এবং শুধুমাত্র তাই নয়, ঘটনার সময় সেনারা কোথা থেকে ঘটনার পরে আসবে বা পর্যটক কত সংখ্যায় ছিল, এই গোটা বিষয়টির যে ইনফরমেশন তা কিন্তু দেবে এই ওভারগ্রাউন্ড ওয়ার্কাররাই বা ওভারগ্রাউন্ড যারা কর্মীরা রয়েছেন তারাই। মূলত এদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে পাকিস্তানের মাটিতে। লস্কর-ই তৈবা এবং জৈশ-ই মোহাম্মদের যারা রয়েছেন সেই টপ কমান্ডাররাই কিন্তু এদেরকে এই পুরো প্রশিক্ষণ দিয়েছে। শুধুমাত্র তাই নয়, ঘটনার আগে প্রায় এক সপ্তাহ আগে এই বৈসারান উপত্যকার আশপাশে কার্যত ঘাঁটি গেড়েছিল আসিফ ফৌজি। তাদেরকে যাবতীয় ইনফরমেশন দেওয়ার কাজ করেছিল কিন্তু এই 14 জন। এরা ছাড়াও বা এই 14 জন ছাড়াও তালিকাতে আরও কেউ রয়েছে কিনা, তাদের কি ব্যাকগ্রাউন্ড রয়েছে, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। আজকেও এনআইএর ডিজি তিনি বৈসারান উপত্যকাতে না গেলেও গতকালকে তিনি যে ঘটনা স্থলে তিনি গেছিলেন, পরিদর্শন করেছিলেন, সেই মোতাবেক আজকে তিনি কিছু উচ্চপদস্থ আধিকারিকদের সাথে শ্রীনগরে একটি বৈঠক করছেন। এর পাশাপাশি সীমান্তবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে সেখানে সেনা অ্যালার্ট করা হয়েছে, সেখানে তৎপরতা বাড়ানো হয়েছে। অন্যদিকে সীমান্তবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রাম থেকেও কিন্তু যারা বাসিন্দারা রয়েছেন তাদের দূরবর্তী স্থানে সরে যেতে বলা হয়েছে। এছাড়াও এনআইএ সূত্রে যেটা জানা গেছে যে আজকেও তারা কিন্তু রিকনস্ট্রাকশনের পাশাপাশি 3D ম্যাপিং তারা ঘটনাস্থলে আগেই করেছিলেন। আজকে তারা জিআইএস অর্থাৎ জিওগ্রাফিক্যাল যে সিস্টেম বা অতি আধুনিক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু গোটা যে এলাকার যে পরিধি বা ম্যাপ রয়েছে সেটাকে তারা মাপার বা নিরীক্ষণ করার চেষ্টা করছেন, এটা জানার জন্য যে জঙ্গিরা ঠিক কোন রাস্তা থেকে এসেছিল বা কোন রাস্তা থেকে তারা পেরিয়ে গিয়েছিলেন। তাই সব মিলিয়ে তৎপরতা কিন্তু তুঙ্গে রয়েছে এনআইএর একদিকে, অন্যদিকে সীমান্তবর্তী জায়গাতে কিন্তু ভারতীয় সেনার তরফে আরও তৎপরতা বা তাদের অ্যাক্টিভনেস আরও বাড়ানো হয়েছে। অর্থাৎ এনআইএর যে তদন্তের রিপোর্ট, সেখানে একেবারে যেটা স্পষ্ট করা হচ্ছে যে লস্কর-ই তৈবার সদর দপ্তরে এই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ছক কষা হয়েছে। আরও যা তথ্য সামনে আসছে যে জঙ্গি মদতে এনআইএ নজরে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের ভূমিকা। কাদের সঙ্গে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের যোগাযোগ ছিল, জঙ্গি হামলার আগে ও পরে কাদের সঙ্গে যোগাযোগ, পাক অধিকৃত কাশ্মীরের হ্যান্ডলারদের সঙ্গে কিভাবে যোগাযোগ করা হয়েছিল, জঙ্গি যোগে তালিকা তৈরি করে পদক্ষেপের প্রস্তুতি গোয়েন্দা সংস্থার। উপত্যকার ল্যান্ডস্কেপ বুঝতে জিআইএস ব্যবহার করে ছবি তুলছে এনআইএ। বৈসারান ভ্যালিতে গিয়ে 3D ম্যাপিং করে ঘটনার পুনর্নির্মাণ করলো এনআইএ। আজও উপত্যকায় ডিজি এনআইএ কাশ্মীর প্রশাসনের সঙ্গে রিভিউ মিটিং হয়।